হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আপিয়া। তো আজকে রান্না করতেছি হলো লাল শাক। যেহেতু লাল শাকটা ধুয়ে রেখে দিছে এখানে রাখা হয়েছে। তো এখানে হলো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিই। সাদা রান্না করবো, মশলা ইউজ করবো না। একেবারে সহজ পদ্ধতিতে হলো লাল শাক রান্না করা। এটাই দেখতে পাচ্ছেন, হয়তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হবে। তো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে আমি এখন একটু লবণ দিব। লবণ দেওয়ার পরে হলো লাল শাকটা দিয়ে দিব। তো এই যে একটু লবণ দিয়ে দিলাম, যদি লাগে পরে আবার দিয়ে নিব স্বাদ মতো। অনেকে বেশি খায়, অনেকে কম খায়। তো লবণটা দিয়ে দিলাম। তো এখন আমি এখান থেকে শাকটা নিয়ে এখানে দিয়ে দিই, কাটা কাটা করে নিয়ে দিতেছি। একটা শাক দিয়ে দিই, দিয়ে দিতেছি শাক, লাল শাক। তো দেখা যায় অনেকগুলা শাক, কিন্তু রান্নার পরে একটুখানি হয়ে যাবে। সিদ্ধ হইলে একেবারে একটুখানি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গাছ, এই শাকগুলো দিয়ে দিলাম। আমি একটু লাড়া দিয়ে দিই, করে দিলাম, নিচে দিয়ে দিই লাল শাক। তো দিয়ে দিতেছি, নিচে দিয়ে দিতেছি। বড় একটা কড়াই নিছি, তাহলে না পড়ে তার জন্য। এভাবে রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগে এভাবে রান্না করে খেলে। আর আরেকভাবে রান্না করে যায়, রসুনটা বাগার দিলে আরও ভালো লাগে। আমি একটা রসুন ইউজ করি নাই, এভাবে রান্না করে দিতেছি। দেখতে পাচ্ছেন, নাড়া দিতে দিতে উল্টাইতে উল্টাইতে কমে গেছে, অনেক কমে গেছে। তো আরও বাকিগুলো আমি ওগুলো দিয়ে দিই। শাক সবগুলো শাক এখানে দিয়ে দিই। আরও শাক দিয়ে দিতেছি। তো শেষ আর নাই শাক। তো এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকবো না, এভাবেই সিদ্ধ করব। কারণ লাল শাকেতে এমনিতে পানি উঠে, তো আরও পানি উঠবে না হলে। এটা হতে থাক রান্নাটা, পরে দেখাই।